সুসংগতার সমাজ প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলনে এক প্রকারের সুলভ নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সংগ্রামী বন্ধুরাবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নান্দিয়ার কৃতি সন্তান জুলুম স্বৈরাচারের শিকার। আসসালামু আলাইকুম। আল্লাহর মেহেরবানি আমাকে অত্যন্ত অন্যায় ভাবে দীর্ঘদিন ছেড়ে আটকে রাখা হয়েছিল। আমার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করার পরে তারা দেখেছেন সেখানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এরপরে আমাকে সহজে মুক্তি দিয়েছেন তারা। সেই গত এই নভেম্বরে, আগের নভেম্বরে 14 তারিখে রায় হয়েছে, কিন্তু রায়কে নিশ্চিত তারা গরিবসী করার জন্য আমাকে দীর্ঘদিন আরো 1 বছরের বেশি থাকতে। প্রিয় ভাইরা, আপনারা আপনাদের আল্লাহ রহমত দোয়া আমাকে আল্লাহ আপনাদের সঙ্গে মুক্তভাবে দেখা করার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, ইসলামের পক্ষে কিছু কথা বলার জন্যই এই শাস্তিটা আমাদের দ্বারা দেওয়ার চেষ্টা করেছে। তাই প্রিয় ভাইরা, দিন প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যেতেই থাকবো, চলবে। কাজেই আসুন আমরা আগামীতে আবার দিন প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আখিরাতে আমাদের জান্নাত পাওয়ার লক্ষ্যে আমরা যেন কাজ করে যেতে পারি। আমি আপনাদের এই আহ্বান জানি। আমরা সংক্ষিপ্ত শেষ করছি, শরীর একটু দুর্বল, এই মুহূর্তে আর কিছু কথা বলতে পারছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইজবানিয়ান উঠলাম সবাই না আমাদেরই টানাটানি করছি।